যারা একদমই রান্নাবান্না পারো না তাদের জন্য এই চিকেন রান্নার রেসিপিটা একবার দেখলে তোমরা বাড়িতে ছটপট বানিয়ে নিতে পারবে। আর একদম হালকা পাতলা রান্নাটা। আমি কিন্তু বেশি রিচ খাই না, তোমরা হয়তো এই আমার মশলা দেখলেই বুঝতে পারবে। তো আমি আজকে বানাবো চিকেনের পাতলা ঝোল। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভীষণই সুন্দর হয়। আমার ফার্স্ট থেকে লাস্ট অবধি রান্নার দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা সুন্দর করে চিকেন রান্না করি। আর এই চিকেনটা কিন্তু আমার মায়ের কাছে রান্না শিখেছি। এই রান্নাটা যে একবার আমি ট্রাই করেছি, যে তখন থেকেই এখনও অবধি আমি এই রান্নাটাই করি। আর এই চিকেন রান্নাটা রাজ, ঋতু, বয় আমাদের বাড়ির ফ্যামিলির সকলে ভালোবাসে। কিন্তু আমি চিকেনে ধনেপাতা একদমই পছন্দ করি না। এবং এই যে চিকেনটা তোমরা এরকম করে একবার বাড়িতে রান্না করে দেখার পর বলবে যে কতটা টেস্টি তোমার চিকেনটা হবে। তো তেল দেওয়ার পরে না তুমি হালকা করে চিনি দিতে ভুলো না। আর তার সাথে দেবে 5 ফোড়ন আর তেজপাতা। এটা তো তোমার গরম মশলা এবং জেল মানে টেস্টটাকে ব্যালেন্স রাখে চিনিটাতে। তোমরা যখন চিনিটা দেওয়ার পরে দেখবে হালকা লালচে ভেসে উঠবে, তখনই তোমরা তেজপাতা এবং অল্প 5 ফোড়ন দেবে যারা গরম মশলা খাও না। এবং আমি গরম মশলা খাই না, তো এই যে এগুলো দিই, এটাতে কিন্তু গরম মশলা না দেওয়াটা একদমই তোমরা বুঝতে পারবে না, হেসে গন্ধ করবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলতে পারি। এই রান্নাটা একবার করলে তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে ভালো হয় খেতে। তোমরা একদমই সোজাভাবে রান্নাটা করে দিতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হালকা হালকা আছে তোমরা রান্নাটা করবে, একদম বেশি ফুল আছে রান্না করলে কিন্তু তোমাদের একদম ভালো হবে না। হালকা হালকা আছে আর ঢেকে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। ঢেকে রান্না করা কিন্তু আগেকার মানুষদের কাছেই এগুলো শেখা। কিন্তু আমার মা শিখেছে আমার দিদুনের কাছ থেকে, আবার মায়ের কাছ থেকে শিখেছি আমি। এভাবে আমি কিন্তু রান্না করি আর এত টেস্টি হয়। তোমরা হয়তো ফাইনাল লুকটা দেখার পরে বুঝতে পারবে যে কত পরিমাণে এই চিকেনটা টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো, তারপরে আমার কমেন্ট করে জানাও যে কতটা সুন্দর হয়েছে। কিন্তু আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে সেম পদ্ধতিতে করো, সবাইকার ভালো হবে আশা